আমি লাউ কাটবো লাউ। আগে কি হচ্ছে এখন এই রাত্রিবেলা সব? মনি দাঁড়া ওই বৌদি বললো যে কালকে লাউয়ের কোপ্তা বানানো হবে। কালকে হবে আজকে থেকে কাটলে কালো হয়ে যাবে না তোরা যে সব কি হয়েছে এখানে? এই এত অনাজপত্র কেটে নষ্ট করা সব কি হচ্ছে? কে করেছে? কে কেটেছে সব? ও কেটেছে। আমি কেটেছি। এই যে নতুন ভেজিটেবল কাটার, নতুন প্রোডাক্ট কিন্তু এটা দিয়ে সবজি কাটতে হলে এই যে একটা হোল্ডার আছে, এটাকে একটু টুকরো করে মানে সবজিটাকে এরকম হোল্ডারে দিতে হবে। আর দিয়ে এই যে এখানে দেখো এখানে এই যে ব্লেডটা আছে এখানে, আর এই ব্লেডটা কিন্তু স্টেনলেস স্টিলের, 4টে ব্লেড আছে স্টেনলেস। বুঝলে না, হোমওয়ার্ক করছে হোমওয়ার্ক। আসলে মনি, আমাদের মিস্টার রিমন এখন সেলসম্যান। এই দোলন এদিকে, কাস্টমার, ঠিক আছে? কাস্টমার রেডি? হ্যাঁ। টিং টং। ম্যাডাম, দিদিমণি, বৌদিমণি, আমি ভেজ কাটার কোম্পানির তরফ থেকে আসছি। যে কোনো আকারের সবজি, সেটা লম্বা, বেটে, সরু, মোটা বা মোটামুটি মোটা, আমি মাত্র 1 সেকেন্ডের মধ্যে কেটে দেখাতে পারি। যদি বিশ্বাস না হয় তাহলে আপনার ওই ঘড়িটা দেখে মিলিয়ে নিতে পারেন। কিরে তুই চাকরি পেয়েছিস? সোনা ছেলে, এত ভালো খবরটা এতক্ষণ বলিসনি কেন? লক্ষ্মী ছেলে। আমার ছেলে তো কলেজের চ্যাম্পিয়ন। কত আনাজ তুই কাটবি? দেখ এইগুলো কাট, আমি বরং রান্না করে আর এক ঝুড়ি আলু আছে নিয়ে আসি। দাঁড়া তোর জন্য সব এনে দিচ্ছি। তুই কর প্র্যাকটিস কর, তুই প্র্যাকটিস করে একদম। প্র্যাকটিস কিসের প্র্যাকটিস? কি হচ্ছে কি এখানে? না না মা, না কত দাম জানিস সোনা, যে কি করেছিস এগুলো? তুই ওদের তালে তাল মেলাচ্ছিস? না মা, শোনো না, ব্যাপারটা হচ্ছে আমি বলছি না কোনোটা ওরা নষ্ট করেনি, কেটেছে। আমরা এগুলো আবার সব ফ্রিজে রেখে দেবো। বড় বৌদি শোনো না, দরকার ছিল আসলে চাকরি পেয়েছে তো, সেলসম্যানের চাকরি পেয়েছে। এই সব দেখো না, কত রকম সব ভারী ভারী যন্ত্রপাতি, এইসব নিয়ে কালকে যাবে লোকের বাড়ি। বেচারা প্র্যাকটিস না করলে কি করে সোনা ছেলে সবাইকে দেখাবে? বাবা রে বাবা, আগে বলবি তো না। হিমন, চাকরি পেয়েছিস? ওরে বাবা রে আমার। আর কি কি কাটবি বল? আয় আয় আয়, কাট কাট কাট। আয় কি কি আনাজ লাগবে? এই লাউ 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 নিয়ে আছিস কেন? রান্না করতে কারো আনাজ করতে নিয়ে আয়। কি কি কাটবি? এইবার নে, এটা নে, কাট, এটা দিয়ে কাট। এই চাকরিটা কিন্তু তোমাকে করতেই হবে না, পুচু, করতেই হবে। এই ছবিটা দেখছিলাম, কি দারুণ তুলেছে। দেখো ছবিটা, দেখো কাভার পেজটাও খুব সুন্দর ছবিটা তুলেছে। দাদা, অল দ্য বেস্ট ফর টুমরো। দাদা এই নে মৌরি। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট ফর টুমরো। কি দাদা? হাতটা ছাড়। থ্যাংক ইউ। বৌদি এই না মৌরি, দেখি। থ্যাংক ইউ। ওয়াও, নীল পালিশের কালারটা তো খুব সুন্দর। সুন্দর না? ওইটাই তো দেখছিলাম এতক্ষণ। দাদা
ঈশান ঈশান কি ঈশান সুন্দর না? ললিতা, শোনো না, একটা কথা আছে ললিতা। দাঁড়া তো, সবসময় ললিতা ললিতা। বৌদি, তোমার নেল পালিশের কালারটা খুব সুন্দর। কি ম্যানিকিউর করেছো? কোন পার্লার থেকে গো? কি বলে রে, পার্লার থেকে নাকি ম্যানিকিউর করেছে? আরে পার্লারে যাওয়ার দরকার আছে নাকি ম্যানিকিউর করবার জন্য? এখন তো বাড়িতেই একজন আছে ম্যানিকিউর ট্যানিকিউর করে দেবে। ওমা, বাড়িতে আবার কে ম্যানিকিউর করছে? আমি তো জানি না। এই শিখা, তুই জানিস? কে রে? কে বল না, কে কে? ললিতা তখন থেকে কি বলছি। এই বৌদি, বলো না কে পরিয়ে দিয়েছে গো? হ্যাঁ রে, বল না কে পড়িয়ে দিয়েছে? হ্যাঁ রে, বল না কে পড়িয়ে দিয়েছে? আমি দাদা তোমাকে নেল পালিশ পরিয়ে দিয়েছে? আই কান্ট বিলিভ দিস। আইশান, তুই আবার কবে নেল পালিশ পরানো শিখলি রে? হ্যাঁ, আমাকে তো কোনোদিনও পরিয়ে দিসনি। এই সত্যি ঈশান, আমাকে একটু নেল পালিশ পরানো শিখিয়ে দিবি রে? আমি লুকিয়ে লুকিয়ে রজনীকে পরাবো। বাজে কথা। ছোড়দা কি হয়েছে? এ তোরা আমাকে ছাড় না, ছোড়দাকে দেখ, মুখটা শুকিয়ে গেছে। কি হলো তোর? কই দেখি। কি হলো? ছোটদা, কি হয়েছে? এই শোন, আমার সাথে আয়। কি রে তুই এখনো নার্ভাস? লজ্জা করে না? ছ্যা 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 ছ্যা। বিয়ে করে ফেললি, একটা দামড়া ছেলে, একটা বউ সামলে ফেলছিস, একটা চাকরি সামলাতে পারবি না? হ্যাঁ দেখ, বি আ ম্যান, মর্দ বন। কি হলো? ঘাবড়াস না, ভালো না লাগলে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। কেন ভালো লাগবে না? কেন ভালো লাগবে না তোমার? এবার কিন্তু তোমায় ভালো লাগাতেই হবে আমার, এটা তুমি শুনে নাও। আরে শোন না, চিন্তা করছিস কেন? মাত্র তো একটা মাসের ব্যাপার, একটা মাস চালিয়ে দে না কোনো রকম ভাবে। 1 মাস মাত্র, মানে 30 ডেজ। হ্যাঁ, 30 ডেজ। তার মানে হলো 30 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60 সেকেন্ড। চলো না, আমি ছোটদা, তুমি চাকরি করতে এত ভয় পাও কেন? আরে ভয় পাবো কেন? কিন্তু আমার রোজ রোজ ভালো লাগে না, এই সেজে গুজে একই নিয়মে রোজ অফিস কি যাওয়া। বল? এইসব কথা বলা তুমি বন্ধ করবে? আমি যখন বলছি তুমি চাকরিতে জয়েন করবি, আচ্ছা ঠিক আছে, তুমি চাকরিতে জয়েন করো, তারপর যখন পছন্দ না হবে তখন নয় ছেড়ে দিও। এইটা একদম ঠিক বলেছে, কিন্তু ঠিক কাজ তো করতেই হবে। হ্যাঁ দাদা। আরে এই মন, এই এই এদিকে দেখা, দেখ বেচারা। কমল, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? এসো, এদিকে এসো। আমরা সবাই গল্প করছি, তুমি আমাদের সবার সাথে গল্প করো।